গহীন অন্ধকার রাজ্যের অন্য পাশে একটা পুরনো গুহা আছে, ওখানে তোমরা লুকোতে পারো। গুহাটার ভেতরেই আশ্রয় নিতে হবে, দৌড়াও। আপাতত তোমরা পরীকে নিয়ে এখানেই থাকো, আমরা জায়গা নির্বাচন করে তারপর এসে তোমাদেরকে নিয়ে যাব। ধন্যবাদ ফুপু, আমার উপর ভরসা করার জন্য। প্রথমে ওই পরী দুটোকে শেষ করতে হবে, তাহলে কোথায় থাকবে ওরা? সেই খোঁজ তুই আগে নে, তারপর ওই মেয়েটাকে আমি হাত করে নেব। আমার হাত থেকে বাঁচা এত সহজ নয়, আমি আসছি। পরীরা ছোট পরীর জন্য একটি সুরক্ষিত জায়গা খুঁজে পেল। রাতের অন্ধকারে জেভিলার চোখ এড়িয়ে সবাই সেই জায়গায় রওনা দিল। ধীরে ধীরে পা ফেলো, জেভিলার বোধ শক্তি খুবই প্রখর। ও যদি একবার টের পায় তাহলে আমাদের কোনোভাবেই ছাড়বে না। একটা কথা বলো তো, এই অন্ধকারে রানীর হাত থেকে আমরা কবে রেহাই পাবো? যেদিন আমাদের ছোট পরী বড় হয়ে যাবে, সে তার আলোর শক্তি ব্যবহার করতে পারবে, সেদিন রেহাই পাবো। আমরা অযথায় তোমাদের দুজনকে আমাদের যুদ্ধের মধ্যে জড়িয়ে ফেলেছি। এটা হয়তো আমাদের ঠিক হয়নি। এটা একদম ঠিক বলেছ তুমি, কারণ পরী রানী আমাদের কাছে ছোট পরীর দায়িত্ব দিয়েছিল। তোমরা এসব কেমন কথা বলছো? আমরা তো পরীর বাবা মা, তোমাদের জন্য আমরা আমাদের একটা সন্তান পেয়েছি। তার থেকেও বড় কথা, এই যুদ্ধে অংশগ্রহণ করে আমরা সত্যিকারের বাবা মায়ের স্বাদ পাচ্ছি। একটা কথা বলো তো, আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে জেভিলা প্রবেশ করতে পারবে না তো? না, পারবে না, তোমরা নিশ্চিত থাকো। এবার আলো স্বয়ং এই পথ দেখিয়েছে আমাদেরকে। সেটা কিভাবে? আমাদের আলোর পথ প্রদর্শক আমাদেরকে এই রাস্তা দেখিয়েছে। তবে শর্ত হলো, পরীকে শুধুমাত্র 12 বছর এখানে রাখতে পারবো। শুধু 12 বছর? 12 বছর পরে যদি জেভিলা পরীর কোনো ক্ষতি করে দেয়? সেটা জেভিলা কোনোদিন পারবে না, কারণ ততদিনে পরী তার শক্তি কিছু কিছু ব্যবহার করতে পারবে। কিন্তু জেভিলার শক্তি তো অনেক, তার সামনে ছোট পরীর অতটুকু শক্তি কোনো কাজে দেবে? পরী আমাদের রাজ্যের উত্তরাধিকারিণী। পরীর এক চিমটি জাদুর সামনে অন্ধকার রানীর কোনোই পাত্তা থাকবে না। সেই কারণেই অন্ধকার রানীর এত ভয়। ঠিক বলেছ। তবে আমরা এখন যেখানে তোমাদেরকে নিয়ে যাচ্ছি, এখানে আমরাও ছোট পরীর সাথে থাকতে পারবো না। তার মানে এই 12 বছর তোমাদের সাথে আমাদের দেখা হবে না, তাই তো? একদম তাই। তবে চিন্তা করো না, পরীর সেখানে কোনো রকমের সমস্যা হবে না। সেই জায়গার বাইরে আমরা সব সময় পাহারা দেব। পরী যদি কখনো সেই জায়গার বাইরে বের হয় তাহলে আমরাই রক্ষা করব। ঠিক আছে, তোমাদের ওপর আমি ভরসা করলাম। অনেকটা সময় হয়ে গেছে, এবার তাড়াতাড়ি পা চালিয়ে চলো। সকাল হওয়ার আগে আমাদেরকে পৌঁছাতে হবে। হ্যাঁ হ্যাঁ, অন্ধকার কেটে যাওয়ার আগেই সেই গ্রামে আমাদের প্রবেশ করতে হবে। আরেকটা কথা, কাঠুরিয়া, তোমরা সেখানে বসবাস করবে, কিন্তু কখনোই যেন কেউ না জানে যে আমাদের ছোট্ট পরী একজন জাদুকর পরী। কেন? জানলে কোনো সমস্যা হবে নাকি? অবশ্যই হবে। প্রত্যেকটা জায়গায় ভালো ও মন্দ এই দুই মিলিয়ে মানুষ বসবাস করে। ঠিক 12 বছর পরে তোমরা এই গ্রাম ছেড়ে বেরিয়ে আসবে। আমরা তোমাদের জন্য অপেক্ষা করব। এবার যাও, পথের সীমানা শেষ, গ্রামের সীমানা শুরু। তোমরা গ্রামে ঢুকে পড়ো। তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের ঋণ আমি কোনোদিনও পূরণ করতে পারবো না। এমন ভাবে বলো না, আমরা তোমাদেরকে সাহায্য করছি না, বরং তোমরাই আমাদেরকে সাহায্য করছো আমাদের রাজ্যকে টিকিয়ে রাখার জন্য। এবার যাও,
আর দেরি করো না, ওই তো সূর্য উদয় হচ্ছে। পরীদের কথা মতো কাঠুরিয়া ও তার বউ ছোট পরীকে নিয়ে সেই গ্রামে প্রবেশ করে। অন্যদিকে জেভিলা ও নিক্সন পরীর খোঁজে চলে আসে ধরণীর বুকে। বলো কোথায় কোথায় তোমরা পরীকে লুকিয়ে রেখেছো? আমি ওই মেয়েকে এবার ছাড়বো না। পরী একজন আলো, তাই আলোকে লুকিয়ে রাখার কোনো প্রয়োজন হয় না। হেয়ালি করো না আমার সাথে, এর ফল কিন্তু ভালো হবে না। তোমরা নিশ্চয় ভালোভাবে জানো আমি কি করতে পারি। আমরা অবশ্যই জানি তুমি কি করতে পারো, তবে আমরা সেসবে বিন্দু মাত্র ভয় পাই না। এই তোমরা কি ভাবছো, যেখানে রাজা ও রানী দুজনেই বন্দি, সেখানে আমরা তোমাদের দুজনের কোনো ক্ষতি করতে পারবো না? আমরা ভালোভাবে জানি তোমরা সারাক্ষণ আমাদের দুজনের উপর নজর রাখো। আমাদের নজর রাখার কোনো প্রয়োজন নেই, আমাদের নজর সারা জায়গায় থাকে। ভুল বললে, আমাদের উপর নজর না রাখলে তোমরা ছোট্ট পরীর খোঁজ কখনোই পাবে না। বাহ, তোমরা তো দেখছি বড্ড চালাক। তবে চালাকি করে কোনো লাভ হবে না। আমি তোমাদের দুজনকে শেষ করে দেব। শেষ করে দাও, আমাদের কোনো আপত্তি নেই। তবে তোমরা হয়তো এটা ভালোভাবেই জানো, আমাদের মেরে ফেললে ছোট্ট পরীর কখনো কোনো খোঁজ পাবে না। তাহলে তোমাদের দুজনকে আমি আটকে রাখবো। আটকে রাখতেই পারো, কারণ এখন থেকে 12 বছর আমাদের কোনো কাজ নেই। বড্ড রহস্যময় কথা বলছো তোমরা। তোমরা সত্যি করে বলো, ছোট পরীকে কোথায় লুকিয়ে রেখেছো? আমরা ভেবেছিলাম তোমার মাথায় অনেক বুদ্ধি, তবে তুমি যে এক বুদ্ধিহীন নারী সেটা বুঝতে পারিনি। আমাকে অপমান করছো, একজন রানীকে অপমান করছো। এর ফল কি হতে পারে জানো? আমাদেরকে ধমক এবং হুমকি না দিয়ে যা করার তুমি সেটা করতে পারো। ও আচ্ছা, তাহলে এটাই সেই গ্রাম যেই গ্রামে তোমরা ছোট পরীকে লুকিয়ে রেখেছো, তাই না? সেটা যদি আমরাই বলে দিই তাহলে আমরা লুকিয়ে রাখলাম কেন? ফুপুমণি, এটাই সেই গ্রাম যে গ্রামে তোমার জাদু কাজ করবে না। চুপ কর তুই। নিজেদের দুর্বলতার কথা শত্রুপক্ষকে জানিয়ে দিচ্ছিস কেন? নিক্সন না জানালেও আমরা ভালোভাবে জানি, তাই এখন থেকে 12 বছর পর্যন্ত তুমি অপেক্ষা করো। 12 বছর? তাহলে তো ছোট পরীরও বয়স 12 বছর হয়ে যাবে। তখন ওর ওপরে আমার জাদু তেমন কাজ করবে না। আপাতত 12 বছরের জন্য তুমি হেরে গেলে জেভিলা। না না না, আমি এভাবে হেরে যেতে পারি না। এই অন্ধকারের রানী কারো কাছে হেরে যেতে পারে না। এত চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই। এটাই সত্যি এবং এটাই ঘটেছে। আমি সবকিছু ধ্বংস করে ফেলবো। আমি এই 12 বছর কোনোভাবেই অপেক্ষা করতে পারবো না। ফুপুমণি, তুমি এখান থেকে চলে যাও, আমরা পরবর্তীতে কোনো একটা উপায় ঠিক খুঁজে বের করব। ঠিক বলেছিস তুই। আমি আমার শক্তি আরো বাড়িয়ে এই গ্রামে প্রবেশ করবই করব। ঠিক আছে, 12 বছর তুমি সাধনা করে নিজের শক্তি বাড়িয়ে তারপর এসো। এখন আমরা চললাম। আমি আসব, আবার ফিরে আসব। আমার হাত থেকে তুই কখনোই নিস্তার পাবি না। অন্যদিকে কাঠুরিয়া ও তার বউ ছোট পরীকে নিয়ে গ্রামের রাস্তায় তাদের আশ্রয়স্থল খুঁজে বেড়াচ্ছে। কে গো তোমরা? এই গ্রামে তোমাদেরকে নতুন মনে হচ্ছে। হ্যাঁ, আমরা এই গ্রামে নতুন এসেছি, কিন্তু আশ্রয় খুঁজে পাচ্ছি না। ও আচ্ছা, তোমাদের আশ্রয় চাই? তাহলে এই পথে ঘুরছো কেন? তোমরা দরবেশ বাবার কাছেও তো যেতে পারো। দরবেশ বাবা তিনি আবার কে? এখানের কোনো গণ্যমান্য ব্যক্তি নাকি? এই গ্রামে এসেছো আর এই গ্রামের কোনো খবর জানো না? দরবেশ বাবা হলো এই গ্রামের প্রধান। আমরা যদি তার কাছে যাই তাহলে আশ্রয় খুঁজে পাবো? অবশ্যই খুঁজে পাবে। তিনি সবাইকে আশ্রয় দেন। তার মতো ভালো মানুষ আর একটাও হয় না।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি আমাদেরকে একটু পথ বলে দিতেন তাহলে ভালো হতো। অবশ্যই, এখান থেকে সোজা গিয়ে একটা বট গাছ পাবেন। বট গাছের সামনের থেকে সোজা বাম দিকে গেলেই তার ছোট বাড়ি দেখতে পাবেন। তোমাকে অনেক ধন্যবাদ ভাই। আজ তাহলে চলি, পরে কোনো এক সময় কথা হবে। ঠিক আছে ভাই। ওগো, এটাই মনে হচ্ছে সেই দরবেশ বাবার আশ্রয়স্থল। দেখো চারদিকের পরিবেশ কেমন শান্ত ও স্নিগ্ধ। তুমি একদম ঠিক বলেছ। এখানে আসার পর প্রাণটা জুড়িয়ে গেছে। কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না, আন্দাজে কাকে ডাকবো আমরা? কে কে ওখানে? আমার বাড়ির সামনে জটলা বাকি আছে। কে? ক্ষমা করবেন দরবেশ বাবা, আমরা এখানে ভিড় জমাতে আসিনি। আমরা আশ্রয় খুঁজছি। তোমরা আশ্রয় খুঁজছো? কিন্তু তোমরা কারা? এই গ্রামে নতুন নাকি? হে বাবা, আমরা এই গ্রামে আশ্রয়ের জন্য এসেছি, দয়া করে আমাদেরকে একটু আশ্রয় দিন। ঠিক আছে, আমি অবশ্য সবাইকে আশ্রয় দিই, কিন্তু একটা কথা বলো, তোমাদের হাতে ওটা কি? এটা আমাদের মেয়ে পরি। বা সত্যিকারের জাদুকর পরি নাকি? হ্যাঁ, মানে না না, সত্যিকারের পরী হতে যাবে কেন? ও আমাদের মেয়ে, নাম পরী। বার যাই করো, আমার চোখে ফাঁকি দিতে তোমরা পারবে না, কারণ ওকে রক্ষা করার মতো একমাত্র আমি এখন আছি। আপনি কি পরীকে চেনেন? অবশ্যই চিনি, এই পরি তো সেই ভবিষ্যতের আলো। দয়া করুন বাবা, দয়া করুন। আমরা আর কোনো উপায় না পেয়ে আপনার কাছে এসেছি। বেশ এসো, আমি কতকালে পরির জন্য অপেক্ষা করেছি, আজ সেই দিন এলো। ওগো, আমার তো এখন আর কাউকেই কোনো ভরসা হয় না। এই অচেনা জায়গায় ভরসা না করে আর কোনো উপায় নেই গিন্নি। দেখি, চলো সামনে কি হয়। তোমরা কোনো চিন্তা করো না, তোমাদের পরির এখানে কোনো সমস্যা হবে না। আমি সব সময় পরির খেয়াল রাখবো। আমরা আপনার ওপরে বিশ্বাস রাখছি দরবেশ বাবা। তোমাদের পক্ষে এখন আমাকে বিশ্বাস করাটা একটু কঠিন, সেটা আমি বুঝতে পারছি। আপনি কি সবার মনের কথা বুঝতে পারেন? কিছু কিছু বুঝতে পারি। এখন চলো, আমাদের অনেক কাজ বাকি আছে। ছোট পরির বড় হওয়ার যাত্রা শুরু হলো। ছোট পরী কি এখানে সুরক্ষিত থাকবে, নাকি এখানেও অন্ধকার রানীর ছায়া হানা দেবে? ছোট পরীর বড় হওয়ার যাত্রা শুরু হলো। ছোট পরীর যাত্রার সাথে থাকতে হলে দেখতে হবে পরী রাজকুমারী গল্পের পর্ব 12।